সুজি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছা করবে। আর আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম, সময় যদি থাকে আধা ঘন্টা, তাহলে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম কড়াইতে, গরম হয়ে গেছে, পানিটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই মিষ্টি মিষ্টি খাবারের মধ্যে, মিষ্টি রেসিপির মধ্যে যদি একটু লবণ দেওয়া যায়, তাহলে কি স্বাদটা আরও বেড়ে যায়, আরও মজা লাগে বেশি। এখন আমি তো 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর একটা সুন্দর একটা ডো করে নেব। আঠালো আঠালো একটা ডো হবে তো জাল করতে করতে। যার যা দরকার, যা আছে সেইটা দিয়েই বানিয়ে নিতে পারো। চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারো, আবার আটা দিয়েও বানিয়ে নিতে পারো। সুজি দিয়ে বানালে অনেকটাই সফট হয়, নরম হয়, তুলতুলে হয়, খেতেও অনেকটা মজা লাগে। এইখানে আমি তেমন একটা মিষ্টি করি নাই, যেহেতু কালারের জন্য খেজুরের গুড় দিছি। পরে আমি খেজুরের গুড় আরেকটু ইউজ করব পরবর্তীতে। এখন এই তো আমার এই তো সুজির ডু একদম রেডি, সুন্দর হয়ে ছড়িয়ে দেব এখন সুন্দর করে। এই তো একটু গরম গরম ভাবটা যে, সেইটাই আর কি একটু কমানোর জন্য চেষ্টা করছি। এই তো ওই যে একটু আর কি ঠান্ডা হয়ে আসলে তো গোল গোল যে রাউন্ড শেপ, গোল গোল বল শেপটা এটা দিতে পারবো আর কি। এই তো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এখন একটু আমি তো সাদা তেল হাতে নিয়ে নিলাম, যাতে হাতে লেগে না থাকে। একটু আঠালো হয়েছে, এজন্য আর কি হাতে লেগে যাইতো, এজন্য একটু তেল দিয়ে নিলাম। এখন এই তো গোল গোল রাউন্ড শেপ করে নেব সুন্দর বল আকারে। সবগুলো আমি এইভাবেই বল আকারে তৈরি করে নেব। এত টেস্টি হয় এই রেসিপিটা, আর বানানো এত সহজ। যদি না দেখো তাহলে বুঝতে পারবা না যে এতটা সহজ এই রেসিপিটা। আর মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও ঝটপট তৈরি করে দেওয়া যায়। আর মেহমানরা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা, বুঝতে পারবে না যে এইটা কি পিঠা খাইলো, তোমার কাছে রেসিপি জিজ্ঞেস করবে। আর অনেক পিঠাকে হার মানাবে এই রেসিপিটা, এইটা এতটাই টেস্টি হয়। এই তো আমার সবকটা রেডি বানানো। এমনিতেও এই বলগুলা খাইতে অনেক ভালো লাগে। একটু পানির ভাপ দিয়ে নিলে কিন্তু এই বল এমনিতেই খাওয়া যাবে। তারপরে যদি আবার একটু তেলে ভাজা হয়, তারপরে আরও কিন্তু মজা হয়ে যাবে এইটা। এখন এই তো আমি একটু ক্যারামেল তৈরি করে নিব চিনির, তাই চিনি একটু করে দিয়ে দিলাম বেশি, যতটুকু লাগবে আমার। এই তো কালারের জন্য আর একটু আর কি খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন একটু গুলে আসার পর আমি দুধ দিয়ে দিব। এই তো সামান্য একটু সুজি থাকলে কিন্তু আমরা সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারি। বিকেলবেলা অনেকেই নাস্তা রেডি করার কথা চিন্তা করে যে কি নাস্তা তৈরি করব। ঝটপট কিন্তু হয়ে যায়। দুপুরবেলা এটা রেডি করে রাখলে বিকেলবেলা খেতে পারি আমরা সবাই মিলে। এই তো আমি দুধ দিয়ে দিছি, তারপরে যে গুড়টা একটু গুলে আসার পরে আমি এই সুজির বলগুলো দিয়ে দিব। এখন ফ্লেভারের জন্যে একটু একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম। পরবর্তীতে এটা আমি উঠিয়ে ফেলে দিছিলাম যাতে মুখে না লেগে যায়। এই তো সুন্দর বলক এসে গেছে, আর গুড়টাও গলে গেছে, চিনিও গলে গেছে। এখন এই তো সুজির বলগুলো আমি দিয়ে দিলাম। রান্নাটা এত সহজ, একবার যদি রান্না করো তাহলে বুঝতে পারবা যে কতটা সহজ। এই পিঠা খাওয়াটাও অনেক সহজ, মানে মুখে দিবা আর মুখে মিলিয়ে যাবে। রস সহ যদি মুখে দেওয়া যায় চামচে ভরে ভরে, কিন্তু অনেকটাই মজা লাগে খেতে।
এই তো খেজুরের গুড় দেওয়াতে কালারটা এত সুন্দর আসছে, আমার তো খুবই ভালো লাগছে রান্না করার সময়। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর নতুন কোন আপু ভাইয়ারা হইলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। এই তো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম ঝটপট। এত তাড়াতাড়ি চটজলদি কোনো কিছু খেতে চাইলে এই রেসিপিটাই একদম মানে রেডি করা একদম সহজ। এইটাই সিলেক্ট করে নিতে পারো যে এইটা আমরা বিকেলবেলা নাস্তায় একদিন করে খাবো। বলগুলো এত টেস্টি লাগছিল, অনেকটাই মজা লাগছে। এই তো দেখো, দেখতেই কতটা সুন্দর দেখা যাইতেছে আর খেতে কতটা মজা লাগবে বলো। আমি তো ওইখানে গরম গরমই 2-3 পিস মুখে দিছিলাম, একটু গরম বেশি লাগলো পরে আবার খেয়ে নিছিলাম। আমি অল্প করেই তৈরি করছি যাতে বিকেলবেলা 2-3 পিস হলেই হয়ে যায়, তার জন্যে আর কি। প্রতিদিনই আমরা এটা করে নাস্তায় রাখতে পারি, সকালে কিংবা বিকালে। আর মেহমান আপ্যায়নে তো অনেক সুন্দর একটা রেসিপি, দেখতেই কত লোভনীয় লাগছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।